আর এখানে দেখুন একটা পোকা দেখা যাচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন কি না, আমি আপনাদেরকে উঠায় দেখাই। এই যে দেখুন এখানে একটা পোকা পড়ে গেল পোকাটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, লিচুর গুটিতে প্রথম স্প্রে শুরু করলাম 2026 সালের। তো আমাদের হচ্ছে এবার লিচুতে প্রাকৃতিক দুর্যোগ শুরু থেকেই শুরু হয়ে গেছে। যেমনটা আপনাদেরকে আমি বলছিলাম এর আগের ভিডিওতে, যে হচ্ছে প্রচুর পরিমাণ পাথর বৃষ্টি, মানে শিলাবৃষ্টি আর হচ্ছে বৃষ্টি। দেখুন আজকেও আকাশটা মেঘলা অবস্থায় আছে, আপনারা আকাশ দেখতে পাচ্ছেন, আজকে আলো নাই। তো এই জন্য প্রচুর বৃষ্টির কারণে ব্যাপক পরিমাণে হচ্ছে আপনাদের পোকার আক্রমণ শুরু হয়ে গেছে। যে এমনিতেই হয় এই সময়টাতে, যেটা আপনাদেরকে আমি বলি যে হচ্ছে এই সময়টাতে একটা লং গ্যাপ পড়ে, 1 মাসের মতো গ্যাপ পড়ে, যার কারণে পোকার আক্রমণ হয়। কিন্তু এর পাশাপাশি আপনাদের হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে পোকার ব্যাপক আক্রমণ হয়েছে এবং তার পাশাপাশি ফলন খুবই কম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে দেখাই স্প্রে করার ফাঁকে ফাঁকে, যে এইখানে এই দেখুন এখানে গুটি দেখা যাচ্ছে। তো গুটি খুব কম পরিমাণ, তারপরও এখানে তো তারপরও দেখা যাচ্ছে। কিন্তু অন্যান্য যেই গাছগুলো আছে, যেগুলো হচ্ছে এটা হচ্ছে বোম্বাই গাছ, অন্যান্য যেই বোম্বাই গাছগুলো আছে আগুর যেগুলাতে আসছে, ওগুলাতে কিন্তু ব্যাপক পরিমাণ কম গুটি আপনার হচ্ছে আটকাইছে আর কি। তারপরে এই যে এইদিকে মান্দ্রাজি গাছ আছে, এটা মান্দ্রাজি গাছ। এখানে আজকে আলো কম, যার কারণে দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে আপনার ক্যামেরায় খুব কম বোঝা যাবে। খালি চোখে এখানে আপনার হচ্ছে গুটি কিন্তু মানে খুবই কম পরিমাণ গুটি। এই যে দেখুন এখানে আপনারা বুঝতে পারবেন না হয়তো বা এটা, আর এই সময় সাধারণত বোঝাও যায় না। এই আপনারা সামনে গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সাধারণত সামনে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে এই 2টা বোম্বাই, মাঝখানে এই 2টা মান্দ্রাজি, আর মাঝখানে একটা বোম্বাই। তো এই গাছগুলোতে কিন্তু এইগুলো আপনার আগে মূল বের হয়েছিল, যে গাছগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি। তো এই গাছগুলোতে আপনার হচ্ছে লিচুর গুটি খুব কম পরিমাণ দেখা যাচ্ছে, আর এগুলা হচ্ছে এই সময়টাতে খুব কম আর কি বোঝা যায় আর কি। এই সময় থেকে যত সামনে যাবে তত লিচুর গুটিগুলা আপনার হচ্ছে স্পষ্ট হবে। তো স্প্রে শুরু করছি, এখন আপনার কন্টিনিউয়াসলি 15 দিন পরপর স্প্রে চলবে হচ্ছে আপনার 15 দিন 16 দিন এরকম অন্তর স্প্রে দেওয়াটা খুবই ভালো। এরকমই আমি দিই এবং আপনাদেরকে আমি এটা সাজেশন দিই যে হচ্ছে আপনারা 15 দিন পরপর স্প্রে করবেন, এটা অবশ্যই করবেন। এবং হচ্ছে আপনারা যে ওষুধটা ব্যবহার করবেন, সেই ওষুধটা আপনার হচ্ছে ওষুধের ইয়াতে আপনার প্যাকেটের গায়ে হচ্ছে লেখা থাকবে যে কোন ফসলে কি পরিমাণ ওষুধ দিবেন, সেটা আপনার ওই পরিমাণে আপনারা ইউজ করার করবেন। বেশি দিবেন না, দরকার পড়লে 1-2 গ্রাম কম হলে কোনো সমস্যা নাই, 1-2 ml কম হলে সমস্যা নাই। কিন্তু আপনারা যেটা যেরকম দিতে বলবে সেটা সেরকমই দিবেন। আর আমি আজকে কি ওষুধ দিলাম সেটা আপনাদেরকে হচ্ছে আমি স্প্রের ফাঁকে হচ্ছে দেখাই দিচ্ছি। আর এখানে এই যে এটা হচ্ছে মান্দ্রাজি, এগুলা আগুর আসছিল, তো এগুলা বোঝা যাচ্ছে না, আপনারা হয়তো বা বুঝতে পারবেন না, এগুলা আর 1 মাস পর বোঝা যাবে, খুব ভালো মতো সুন্দর মতো বোঝা যাবে। তবে ফল সেটিংটা খুব কম পরিমাণ হয়েছে, এটা আর কি একটু হতাশাজনক। তারপরে দেখা যাক যতটুকু ফল থাকে, এটা হচ্ছে কতটুকু আল্লাহ রাখে, কতটুকু আমরা হারভেস্ট করতে পারি, সেটা আপনাদের সঙ্গে আমি তো অবশ্যই শেয়ার করব। তো ঠিক আছে, আমি সামনে আবার আপনাদের সামনে নিয়ে আসতেছি। আমাদের স্প্রে এখন শেষের পথে। তো এর ফাঁকে আপনাদেরকে হচ্ছে আমি কি আজকে ওষুধ ব্যবহার করলাম সেটা আপনাদেরকে আমি দেখাই দিব। আর একটু নিচে আপনাদের একটু দানা দেখাই, কীরকম দানা আটকাইছে আমার লিচুরিয়াগুলোতে। তো এই যে এটা দেখতেছেন, এটা এখনও ফুল কিন্তু এখনও পড়ে যায়নি, এই যে দেখুন এখানে। তো এইটুকুতেই। আর এখানে হচ্ছে আপনার গুটি ওইভাবে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, তারপর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে দেখুন একটা পোকা দেখা যাচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন কি না, আমি আপনাদেরকে উঠায় দেখাই। এই যে দেখুন এখানে একটা পোকা পড়ে গেল, পোকাটা দেখাইতে পারলাম না। তো দেখি আর যদি আরও পোকা দেখা যায়। এখানে আপনারা দেখুন, এখানে ছোট্ট গুটি দেখা যাচ্ছে। তো এগুলা কেবল আমার এখনও হচ্ছে, যেহেতু এটা আমার নমলা, সেক্ষেত্রে
আপনাদেরকে আমি পরের সপ্তাহে এই লিচুগুলা আপনাদেরকে খুব ভালো মতো দেখাতে পারবো। এখানটাতে একটু দেখাই, এখানে যদি বোঝা যায়, এই যে দেখুন এখানে তো এখনও যেহেতু ফুলগুলো পড়ে যায়নি, সেই ক্ষেত্রে বোঝা একটু কম যাচ্ছে। তারপরেও যতটুকু বোঝা যায় আপনারা এখানে দেখুন, যতটুকু বোঝা যায় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন এখানে, এই যে একদম কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখুন, একদম কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এইটাতে দেখুন, তো এই দানাগুলো যদি থাকে তাতেই আলহামদুলিল্লাহ। আচ্ছা চলেন আপনাদেরকে আমি ওষুধটা দেখাই। আজকের ভিডিও আজকে এই পর্যন্তই শেষ করে দিব। তো আজকে হচ্ছে কি ওষুধ দিলাম, মেশিনের শব্দ হচ্ছে, হয়তো বা একটু শুনতে অসুবিধা হবে, তো আপনাদেরকে এখানে আমি দেখাচ্ছি। দেখুন, তো এখানে আমি হচ্ছে পাউডার হিসেবে জাস পাউডার দিচ্ছি, এটা হচ্ছে ম্যানকোজেব গ্রুপের। তারপর হচ্ছে এমিস্টার টপ ইউজ করছি, এটা যে পরিমাণ দেয়া আছে তার থেকে অর্ধেক দিছি, যেহেতু এখন লিচুর দানা ছোটো। তারপরে হচ্ছে সবিক্রম দিচ্ছি, এটা হচ্ছে আপনার লেদা পোকা এবং লিচুর ডগা ফুটা করার জন্য এই ওষুধটা, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা যেই পরিমাণ দেওয়া আছে সেই পরিমাণে আমি দিছি, আপনারাও দিতে পারেন। তারপর হচ্ছে ভার্ডিম্যাং, এটা হচ্ছে মাকড়নাশক, এটাও আমি হাফ পরিমাণ দিছি, মানে যেটা দেয়া আছে লিচুর জন্য সেটার থেকে অর্ধেক। তারপর হচ্ছে ভিটামিন দিছি ক্রপ গার্ডের, এটাও আমি অর্ধেক দিছি, আপনারা অর্ধেকের বেশিও দিতে পারেন। তো এই যে এই ওষুধগুলো আমি ইউজ করছি আজকের স্প্রেতে। তো এটা হচ্ছে আপনার লিচুর গুটিতে প্রথম স্প্রেতে এই ওষুধগুলো আমি আজকের মতো ইউজ করছি। তো আজকের মতো ভিডিও এখানে শেষ। এটা হচ্ছে লিচুর গুটিতে প্রথম স্প্রে হয়ে গেল। এরপরে আমি আবার 15 থেকে 16 দিন পরে আবার স্প্রে করে দিব লিচুতে। তো এর মাঝখানে আরেকটা ভিডিও আসবে, সেটাতে আপনারা দানাটা খুব ভালোভাবে আমি দেখাতে পারবো, আপনারা দেখতে পাবেন দানাটা। তো আজকের মতো এ পর্যন্তই। যারা আপনারা এখনও লিচুতে স্প্রে দেননি তারা স্প্রে দেওয়া শুরু করে দেন। যদি আপনাদের গুটি হয়ে যায়, যদি ফুল থেকে গুটি বের হয়ে যায়, তাহলে স্প্রে দিয়ে দেন। কারণ এবার বৃষ্টিতে প্রচুর পরিমাণ হচ্ছে পোকার আক্রমণ, যেটার কারণে হচ্ছে স্প্রেটা অনেক আগেই দেওয়ার লাগতেছে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।